এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মৌ। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম, যেটা কিনা ঈদ ব্লগ। ঈদের দিন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হব, দেন সারাদিন আমি কী করছি, সো সেই ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো। ঈদের দিন মানেই তো অনেক বেশি আনন্দ, এটা ছোটোকালে অনেক বেশি মজার ছিল। যত বড় হয়ে যাওয়া তত ঈদের দিনটা ছোট হয়ে যাওয়া। যাই হোক, সকাল থেকে কী করছি, এখন আমি একটা খুবই সিম্পল একটা ড্রেস পরবো, এটা সারা যেহেতু অনেকটা টাইম বাসায় থাকবো। দেন যখন বের হবো তখন হয়তো হালকা করে রেডি হবো। আর কী করছি সেটাই আপনাদের সাথে দেখাবো, সো সবাই আমার সাথেই থাকবে। আমি এই ড্রেসটা পরবো যেহেতু একটু গরম, আবার বৃষ্টিও পড়ছে, দুটাই একসাথে। সো হালকা একটা কুর্তি টাইপের টপস একটা এই ড্রেসটা আমি পরবো সকালবেলা। এই ড্রেসটা আমি লারিফ থেকে কিনেছিলাম। ড্রেসটা আমার কাছে মনে হয়েছিল বাসায় একটু সকালবেলা পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস। সো চলেন তাহলে যাই, রেডি হয়ে নেই। আমার শাওয়ার কমপ্লিট, এখন আমার চা খেতে হবে। সো চা খাওয়ার জন্য আমাকে এখন কিচেনে চলে যেতে হবে। এবার বাসায় তেমন একটা কিছু করিনি, কারণ আমরা অন্য বাসায় চলে যাবো একটু পরে। আর এই যে আমার ঈদের শপিংও এখনও আমি ব্যাগ থেকে খোলা হয়নি, কিছু জিনিস ব্যাগের ভিতরে আছে। কালকে আমি একটু মিনিস্টে গিয়েছিলাম, ওখানে টুকিটাকি শপিং করেছি। আর এই যে আমার ড্রেসটা, আমার মনে হয় সকালে পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস, ভালোই লাগছে। এটার সাথে আমি হালকা একটু সাজুগুজু করবো, তার আগে আমি একটু চা খেয়ে নেবো, যেহেতু আমার চা খেতে ইচ্ছা করছে। দেন আমি একটু সাজুগুজু করবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো তাহলে। আমি ভিডিও করছিলাম, এদিকে চা পড়ে গেছে, সো চায়ের চুলাটা আমি নিভিয়ে দিলাম। অ্যান্ড এখন যেটা হয়েছে, এই মগটা আমি কালকে মিনিসি থেকে কিনেছি, আমার কাছে ভালোই লেগেছে মগটা। সো আমি চাটা নিয়ে নেবো ঢেলে। চায়ের মগটা অনেক বড়, এতগুলো চা আসলে আমি খাবো না, সো আমি একটুখানি চা কিনে নিলাম। সকাল থেকে সুন্দর বৃষ্টি হয়ে গেল, বারান্দায় দাঁড়ায় চা খাচ্ছি। ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা সকাল, অনেক বৃষ্টি হয়েছে। আমার এই বাসার সাইডটাতে মানে যেটা একটু গ্রাম একটা ফিল আছে, আমার কাছে অনেক ভালো লাগে। মাটি এই সাইডে খুব সুন্দর আলাদা করে এই যে মাটির বাসা আছে, মানে মাটির বলতে একটা মুরগি রাখার জন্য একটা ছোট ঘর আছে, একটু নিচে এটা ওদের হচ্ছে পুরোটাই হলো মাটি, খুব সুন্দর। এবং এই যে গাছ অনেক বড়, বেশ সুন্দর। এই বারান্দাটা দাঁড়ালে একটু আলাদা মনে হয় যে নিজেদের বাড়িতে চলে গেছি, গ্রামে চলে গেছি, খুব ওরকম একটা ফিল হয়। যাই হোক, সকালটা খুব সুন্দর কাটলো। এখন হালকা একটু রেডি হয়ে নিব, রেডি হব। এই ড্রেসটা পরে আসলে যেতে পারবো না, তো অন্য একটা ড্রেস হয়তো পরে একেবারেই রেডি হয়ে যাব, আর বেশ কিছুক্ষণ পরে হয়তো বের হয়ে যাব। আমি সকালে একটু খিচুড়ি রান্না করেছি, তো ওটা খাবো, খেয়ে দিই বের হব। আসলে ঈদের দিন, ঈদ বলতে ছোটোকালেই অনেক মজা, যখন ঈদের ড্রেস লুকিয়ে রাখা, তারপরে হচ্ছে সব আত্মীয় স্বজনদের সালাম করা, সালামি পাওয়া, বাবা, তো সব কিছু মেলায়। বাবা মারা যাওয়ার পর আসলে ঈদটা ওইভাবে আর ঈদ মনে হয় না, তো এক একজন এক একভাবে দূরে দূরে একা একা ঈদ করা, তো একটু লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। ছোটোকালের লাইফটা আসলেই অনেক অনেক বেশি মজার। যদি জিজ্ঞাসা করতো কেউ যে আবার তুমি কি চাও, তাহলে মনে ওটাই বলবো যে আমার ছোটোবেলা। তো ওটা আলাদা একটা জীবন, অনেক সুন্দর একটা জীবন, যেখানে কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো কিছুই নেই। সো ওই লাইফটা আসলেই অনেক বেশি সুন্দর। তো চা খাওয়া শেষ, যাই ঘরের ভিতরে একটু রেডি হয়ে, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, যেতে ইচ্ছা করতেছে না। আমি আমার চুলটা একটু ব্লো ডাই করে রেখেছি হালকা করে, যেহেতু তখন ছিল না, ভেজা ছিল চুলটা। সো আমি এখন এটাকে মানে বের হবো করে আজকে আর বের হওয়াটা হচ্ছে না।
আমার ফেভারিট ফেস ওয়াশ, এটা দিয়ে আমি মুখটা ওয়াশ করবো। আমি যেহেতু খুব বেশি মেকআপ করতে কখনোই পছন্দ করি না, তো একেবারেই হালকা করে একটুখানি সাজবো। কোন ড্রেসটা করবো চলো সেটা আগে দেখে নিই। ঈদের জন্য আমি কখনোই ভাবে স্পেশাল কোনো ড্রেস কিনি না, যেহেতু সবসময় কেনা হয়। সো একটা দুটো ড্রেস তো এবার গিফট পেয়ে গিয়েছিলাম, তো গিফটেরগুলো এবার এখন করছি না। এই ড্রেসটা আমার বেশ ঈদের আগেই নেওয়া হয়েছিল, বুঝতে পারতেছি না আমি কোনটা পরবো, ব্ল্যাক আর এটা। যেহেতু বাইরে গরমটা আজকে কম, বৃষ্টি আবহাওয়া, আর এটা মনে হচ্ছে ঈদের জন্য আলাদা একটা ইয়ে দিবে, লুক দিবে। ঈদের জন্য এটা ঠিক আছে, হয়তো আমি এটাই পরবো। চলো খুবই সিম্পল করে সাজবো। আমি বুঝতে পারছি না চোখে একটা লেন্স পরবো কি পরবো না, চোখে কাজল ঝিমিয়ে দেবো না, পুরো মেকআপটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমার ওই রুমে আমার ড্রেসিং টেবিলের সামনে লাইট আলোটা খুব কম, যে জন্য হয়তো আমি ফুল দেখাতে পারবো না। তবে কীভাবে সাজছি, সাজার পরে হয়তো একটুখানি ভিডিওটা হয়তো ওখান থেকে আমি অ্যাড করে দেবো। চলো রেডি হয়ে যাই। আমি যেটা করেছিলাম, একটা মিনিসো থেকে মিরর কিনেছিলাম, বলেছিলাম আমি মিনিসোতে গিয়েছিলাম। তো সেই মিররটা আমি বের করে নেব, মিররটা দিয়ে আমি রেডি হবো। ক্যামেরা তো একটু উপরের দিকে দেখা যাচ্ছে না খুব ভালো করে, হয়তো আমি এই রুমের সেটআপটা আস্তে করে ঠিক করে ফেলবো, যদি বাসা চেঞ্জ করার পরে আমার ড্রেসিং টেবিলের সামনের জায়গাটা আমি আগের মতো ঠিক করিনি। তো এই হচ্ছে মিরর, এটা দিয়ে আমি রেডি হবো। আচ্ছা, সবার আগে যেটা করবো, এটা তো আমি এখানে দেখতেই পাচ্ছি, আমি আমার ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবো। দিস ইজ মাই ময়শ্চারাইজার, এটা হচ্ছে বডি শপের ড্রপস অফ ইয়র্স। এটা খুবই ভালো যাদের একটু অয়েলি স্কিন, এই সময়ের জন্য এটা আমি মনে করি যে খুবই ভালো। তো আমি হালকা করে দিয়ে দেব। আমি এবার কিছুই করিনি, ঈদের জন্য আমার কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু আমি একটু বাইরে থেকে ঘুরে এসেছিলাম, সেই জন্য আমার ঈদের কোনো প্রিপারেশন ছিল না। তো তারপরে চেষ্টা করেছিলাম, আমি কোনো এক্সট্রা করে আমার নিজের কোনো কেয়ার করিনি। পার্লারে গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর একেবারেই করা হয়নি, কারণ আমি বাকি দেওয়ার আগে যেহেতু সব করে গিয়েছিলাম, সেই জন্য এসেই মনে হয়েছিল যে এখন আমার আসলে টাইম হয়নি পার্লারে যাওয়ার মতো। তো যাই হোক, মশলাটা খুব ভালো। তারপর আমার স্কিন জানি অনেক বেশি অয়েলি, হয়তো আমি এটাও চেঞ্জ করবো, দেখি আর একটু অন্য কিছু পাই কিনা। এটা একটু ব্লস টাইপের, একটু চুলটা বেঁধে নিই। এবার ঈদে আমি একটু কসমেটিক্স কিনেছিলাম, আমি সাজগোজে গিয়েছিলাম। সো সাজগোজ থেকে অনেক কিছু কিনেছিলাম। সো ওদের এইগুলোর প্রোডাক্টগুলো মোটামুটি বাইরের প্রোডাক্ট যে ওরা নিয়ে আসে মোটামুটি ভালোই আমার কাছে লেগেছে। দিস ইজ মাই প্রাইমার, এটা আমি আগে দিয়ে দেব। প্রাইমারটা দিলে একটু আমার পোর্স যদি থাকে বা মেকআপটা খুব সুন্দর হয়, স্মুথলি বসে যায়। তো এটাকে আমি আগে একটু ভালো করে দিয়ে নেব। এটা ম্যাট ফিনিশ দেয়। দেন আমি নোটের এই ফাউন্ডেশনটা দিয়ে নেব। তো ভালো আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি এবার আমার স্কিন টোন থেকে এক শেড, দেখা যাচ্ছে এক শেড ব্রাইট নিয়েছি। এটা যেহেতু নতুন, আসতে টাইম লাগবে। খুবই হালকা করে নিচ্ছি, এটাকে আমি হাত দিয়েই আজকে দিয়ে দেবো। হালকা করে ব্লেন্ড করছি। যারা গরমে একটু হেভি মেকআপ করতে চাও তারা অবশ্যই কিন্তু আইস দিয়ে একটু ফেসটাকে করে নেবে, তাহলে মেকআপটা অনেকক্ষণ থাকবে। আমি যেহেতু তেমন কোথাও যাবো না, খুব লাইট মেকআপই করবো। আমি সবসময় একটু ন্যাচারাল মেকআপ বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু ন্যাচারালটাই রাখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমাকে সাজলে বেশি ভালো লাগে না, সিম্পল থাকতেই বেশি ভালো লাগে।
যাই হোক বেশি কথা বলতেছি, তাড়াতাড়ি মেকআপ শেষ করবো। একটু কনসিলার দিয়ে নেব, বেশি দেবো না। এটা কিন্তু ফুল কাভারেজ ছিল না, সো খুবই লাইট কাভারেজের একটা ফাউন্ডেশন। আমি যেটা করবো এটাকে একটু সেট করে নেব। এই ইয়ারিংটা আমি এখান থেকে আনিনি, এটা আমি বাইরে থেকে এনেছিলাম। খুব সুন্দর একটা ছোট্ট ইয়ারিং। আমি খুব ছোটো ছোটো ইয়ারিং করতে পছন্দ করি, বড় কিছুই আমার পছন্দ, মানে বড় ইয়ারিং বা বড় অর্নামেন্টস আমার পছন্দ না। তাই একটা ছোট্ট অর্নামেন্টস করলাম। লাস্টলি আমি রেডি হয়ে গেছি। সেই কখন যাওয়ার কথা, মানুষ যদি ঈদের দিন ঘুমায় তাহলে কি কোথাও বের হওয়া যায়। যাই হোক, তারপরও এখন বের হওয়া হবে। সবাই বারবার ফোন করতেছে আমরা কেন এখনো লেট, কিছু করার নাই। যাই হোক, এখন চলে যাব। সো চলে যাওয়ার পরে জানি না আর কি কতটুকু ভিডিও করতে পারবো, তবে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।